আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আজকে আমাদের ফরজি আইন কোর্স এর দ্বিতীয় ক্লাস নেবেন আমাদের মাহমুদুল হোসেন ভাই। তো ভাই আপনি শুরু করুন। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن شر حاسد إذا حسد. وقال تعالى: ومن شر النفاسات في العقد. সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আল্লাহর একটা গুরুত্বপূর্ণ বিষয় ইলম অর্জন করার তৌফিক দান করেছেন। আল্লাহ শুকর আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা গত পর্বে ভূমিকা নিয়ে আলোচনা করেছিলাম, অর্থাৎ ইলম শিক্ষা করার আদব, অন্যান্য বিষয়গুলো। এটা আমাদের প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যতটুকু আমল করা ফরজ, এই আমলগুলোর জন্য ততটুকু ইলম অর্জন করা আমাদের ফরজ। যে আমলটা করা নফল, তার ইলম আমাদের জন্য নফল বা অতিরিক্ত। আমরা এমন ভাবে কোর্সটাকে সাজিয়েছি যাতে একজন মানুষ ন্যূনতম কতটুকু ইলম তার লাগবে, কতটুকু ঈমান, কতটুকু আমাল, সেগুলো নিয়ে আমরা সাজিয়েছি। তো আমরা আজকে দুইটা জিনিস নিয়ে সংক্ষিপ্ত কথা বলবো, ঈমান ও আকীদা। প্রথমে আকীদার পরিচয় নিয়ে কথা বলবো, এরপর আরকানুল ঈমান বা ঈমানের রকন বা খুঁটি, স্তম্ভ নিয়ে কথা বলবো। প্রথমে আমরা আকীদা শব্দের অর্থ জানবো। আকীদাটা কি, আকীদা শব্দের অর্থ কি, এটা আমরা জানবো। তো দেখুন, আকীদা শব্দটা আকদুন থেকে এসেছে। আকদ এর অর্থ হলো দৃঢ় বন্ধন। এই শব্দটা কোরআন এবং হাদিসে সুস্পষ্টভাবে পাওয়া যায় না। আমি আপনাদের সামনে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম, মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, উকাদ এর অর্থ হলো গিট। যদি কোনো জিনিসের ভিতরে কোনো বস্তা, এটাই গিট না থাকে, আপনি এর ভিতরে যা দেন না কেন, এটা ফুটা দিয়ে চলে যাবে, নিচে দিয়ে পড়ে যাবে। যখন আপনি গিট দিয়ে দিবেন, তখন এটা আর পড়বে না। আপনি মাছ মারতে গেলে যদি মাছের যে পাত্র, যেখানে মাছ রাখবেন, এই পাত্রটা যদি ছিদ্র থাকে, তাহলে আপনার মাছটা বাসায় আনা লাগবে না, ওইখানে থেকে যাবে। তো আকীদা অর্থ গিট বা দৃঢ় বন্ধন। আকীদা যদি মানুষের সহি না থাকে, সে যতই আমল করুক না কেন, তার আমল দ্বারা সে জান্নাত পাবে না। অসংখ্য অমুসলিম আছে যারা আমাদের থেকে অধিক দান করে। আপনারা মাদার তেরেসার কথা শুনেছেন, সে তো সারা জীবন মানুষের খেদমত করেছে, এরপরেও তাদের জান্নাতের ফয়সালা সম্পর্কে আমরা কিছু বলতে পারি না, কারণ তার ঈমান ছিল না, আকীদা সহি ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা গাশিয়ার ভিতরে বলেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। আমল করতে করতে ক্লান্ত হয়ে যাবে, এরপরেও তারা জ্বলন্ত আগুনে পুড়বে, কারণ আকীদা সহি ছিল না। শরিয়াতের পরিভাষা আকীদা কাকে বলে? শরিয়াতের পরিভাষায় আকীদা বলা হয় নির্দিষ্ট কিছু বিষয়ের ওপর বিশ্বাস স্থাপন করা এবং সেই বিশ্বাসের প্রতিপালন করা, ধারণ করা, যার ফলে কোনো মানুষকে মুমিন বলা হবে। ইসলামের মৌলিক আকীদা 7টি বিষয়ের উপর, মূল 7টি। এর সাথে রিলেটেড আরো কিছু আছে, যেটা আমরা ছোটকালে পড়েছি ঈমানে মুফাসসাল বলে।
সহিহ বুখারীতেও এমন একটা রিওয়ায়াত আছে, মুসলিমের ভিতরেও। আমি একবার বলে দিচ্ছি ভাই, আপনি আমার সাথে একটু রিপিট করেন। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি, অর্থাৎ আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। আমি আল্লাহর প্রতি ঈমান আনলাম। এটা হলো আকীদার মূল। হুম, জি। এর সাথে রিলেটেড আর সবকিছু। ও মালাইকাতিহি, ওয়া আমি আল্লাহ তাআলার মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, অর্থাৎ আমি আল্লাহ মালাইকার প্রতি তাআলার, ঈমান আনলাম। হ্যাঁ, ফেরেশতাদের মালাইকা প্রতি ঈমান শব্দটা, আনলাম। জি, মালাইকা শব্দটা অনেকেই বোঝে না, এই জন্য আমার ফেরেশতা ফার্সিতে বলা লাগলো। হ্যাঁ। এরপরে ও কুতুবিহি, অকুতুবিহি, এবং কিতাব তার সমূহের প্রতি। ঈমান। হ্যাঁ, এখানে একটা হ্যাঁ, বিষয় হলো, দেখেন, আপনি যদি শুধু কোরআনকে মানেন আর অন্য অন্য কিতাবের স্বীকৃতি না দেন, ওই অন্য কিতাবকে মানা বলতে তাদের প্রতি ঈমান রাখা, এগুলো আমল করা যাবে না, শুধু বিশ্বাস করতে হবে। যদি আপনার মুখ দিয়ে বের হয়ে যায় আমি তাওরাতকে মানি না বা বিশ্বাস করি না, সেক্ষেত্রে আপনি কিন্তু কাফের হয়ে যাবেন। আল্লাহ কিতাবিহি বলেনি, তার কিতাব অর্থাৎ কোরআনের কথা শুধু বলা হয়নি, প্রত্যেক কিতাবের প্রতি ঈমান রাখতে হবে। এটা একটা জরুরি বিষয়। জি। এর জি ৪ নম্বর হলো ওয়া রুসুলিহি, তার ওয়া সকল রুসুলিহি, রাসূলের প্রতি, তার জি, সকল সকল রাসূলকে রাসূল। মানতে হবে, অর্থাৎ বিশ্বাস করতে হবে সকল রাসূলকে, আমল করতে হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, নবীজি বলছেন, যদি মূসাও জীবিত থাকতো, তার জন্য জরুরি ছিল সে আমি মুহাম্মাদের অনুসরণ করবে। ৬ নাম্বার জি। হলো তাকদীর, তাকদীর, তথা আল্লাহ তাআলা বান্দাদের জন্য ভালো মন্দ যেটা নির্ধারণ করেছে এটার প্রতি ঈমান রাখা, এইটা জানা আমার জন্য ফরজ। এরপরে তাকদীর নিয়ে তো আপনি তো জানেন ভাই, ব্যাপক আলোচনা আছে, এগুলো জি, সবার জি। জন্য ফরজ। এটা ফরজে কিফায়ার ভিতরে পড়বে, বিশদ জানা। কিন্তু মূল জি, এই যে ৭টি বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর মূল হলো আল্লাহকে মানা। তো যখন আমি আল্লাহকে মেনে নিব, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা সংশ্লিষ্ট যেসব বিষয় কোরআন এবং হাদিসে আসবে সেগুলোকে আমাকে মানতে হবে। মিজানের কথা দেখেন, কিয়ামতের সাথে মিজানটা রিলেটেড হয়ে যাচ্ছে। জি। এবং সর্বশেষ হলো ওয়াল বা'সি বা'দাল মাউত, বাসি বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী মৃত্যু, হ্যাঁ, পুনরুত্থানের জীবন, প্রতি হ্যাঁ, বিশ্বাস করা। পুনরুত্থান। এখন আমি আরবিটা ১-২ বার বলে দিই, এটা হলো সহিহ মুসলিমের একটা হাদিসের আলোকে এটা এটা এই দোয়াটা বানানো হয়েছে। ইমানে মুফাসসাল বলা হয় এটাকে। আমানতু বিল্লাহি, আমানতু বিল্লাহি ওয়া আমানতু বিল্লাহি মালাইকাতিহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ওয়াল বাসি বাদাল মাউত। এটা নেওয়া হয়েছে হাদিসে জিবরিল থেকে। সহিহুল জি, বুখারীর ভিতরে কিতাবুল ঈমানে হযরত জিবরাইল থেকে একটা হাদিস, উনি উনি আসেন, হযরত ওমর বর্ণনা করে হাদিসটা। আল্লাহ নবী সাল্লাল্লাহু জি, আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে বসে আছেন, ব্যাপক, এটা অনেক বড়। এই হাদিসের সরা সৌদি আরবে একজন আলেম করেছেন, কয়েকশো পেজের একটা হাদিসের ব্যাখ্যা শুধুমাত্র। এই ৭টি বিষয়ের প্রতি যখন আমি বিশ্বাস করব দৃঢ়ভাবে, তাহলে আমি মুমিন বলে বিবেচিত হব। এটা হলো মুমিনের সংজ্ঞা। আর এই বিষয়গুলো, ঈমানটা, এটা মানুষের দেখা যায় না। ঈমানটা হলো আন্তরিক বিষয় মূল ক্ষেত্রে। তো ঈমানের সংজ্ঞা দিতে যে জমহুর মুহাদ্দিস, অর্থাৎ যারা কোরআন ও সুন্নাহ মানে, আমরা
মুহাদ্দিসিনদের কথাকে বেশি অগ্রাধিকার দিয়ে থাকি। তো পৃথিবীর অধিকাংশ, প্রায় সকল উলামা, ফুকাহা, তাদের মত হলো ঈমান ৩টি বিষয়ের সমষ্টি। ঈমান এবং আকীদা তো একই সাথে। তো ঈমান ৩টি জিনিসের নাম। আগে আমি ঈমানের অর্থটা বলি। ঈমান শব্দের শাব্দিক অর্থ হলো স্বীকৃতি দেওয়া, মেনে নেওয়া, নিরাপত্তা লাভ করা। অর্থাৎ যে ব্যক্তি ঈমান আনলো সে জাহান্নাম থেকে পরিত্রাণ পেয়ে গেল। এই ক্ষেত্রে সে মুমিন বা ঈমানদার। এবং ঈমানের বিপরীত হলো কুফর। ঈমান হয় আমাকে মেনে নিতে হবে, না হয় আমাকে কুফরি করতে হবে। এখন ঈমান কাকে বলে? ঈমানের একটা সংজ্ঞা আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে আছে। সেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু নিয়ে এসেছে তাকে মেনে নেওয়ার নাম ঈমান। এবং ঈমানের সংজ্ঞা দিতে যে জমহুর উলামা, জমহুর ফুকাহা, অধিকাংশ আলেমদের মত হলো ঈমান ৩টি জিনিসের সমষ্টি। ভাই কি শুনছেন? আপনি মিউট থেকেন না, আপনি আমার হাতে বললে তাহলে হ্যাঁ, ভালো হবে। জি শুনছি। ঈমান ৩টি জিনিসের সমষ্টি। তিনটি জিনিসের একটা হলো সমষ্টি। ইকরার বিল লিসান, বুঝলাম ইকরার না কি? বিল লিসান, ইকরা ইকরার বিল লিসান। ইকরার বিন নিসান, আচ্ছা। ইকরার শব্দের অর্থ হলো স্বীকার করা, বিল স্বীকার লিসান অর্থাৎ মুখ দিয়ে। বিল্লিশা। অর্থাৎ ঈমানের স্বীকৃতি মুখ দিয়ে দেওয়া, এটা হলো ঈমানের মুখ প্রথম দিয়ে দেওয়া। রূপ। জি। ৩টে জিনিসের সমষ্টি। তো প্রথমটা হলো ইকরার বিল লিসান। ২ নাম্বার হলো তাসদীক বিল জিনান, অর্থাৎ মুখেও এটাকে স্বীকৃতি দেওয়া। মুখেও অন্তর দিয়ে স্বীকৃতি মেনে দেওয়া। নিতে হবে হ্যাঁ, এবং মুখেও স্বীকৃতি দিতে হবে। মুখেও স্বীকৃতি দিতে হবে। জি। ৩য় নাম্বার হলো আমাল বিল আরকান, হ্যাঁ, আমাল বিল ইসলামের আরকান। বিধানের প্রতি আমল করা। আমল করা। এই জি, ৩টি জিনিসের নাম হলো ঈমান। এই ক্ষেত্রে জি, একটুখানি আবু হানিফা রাহিমাহুল্লাহর মতে ঈমান ২টা জিনিসের নাম, অর্থাৎ মুখে মুখে বলা এবং অন্তরে স্বীকৃতি। তো এটা সহি না, তার এই কথার উপরে অধিকাংশ উলামায়ে কেরামের মত এটা না। মানুষ যদি আমল না করে, এই ক্ষেত্রে যখন আপনি ঈমানের আরকানকে আপনি ২টা করে ফেলবেন, অর্থাৎ শুধু ঈমান মুখ দিয়ে আনা এবং বিশ্বাস করাকে, সেই ক্ষেত্রে মানুষ আমল থেকে উদাসীন হয়ে যাবে। এই ক্ষেত্রে জি, একটা বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি আছে। এক দল যারা খারেজি এবং মু'তাজিলা, তাদের মতে ঈমানের সংজ্ঞা জমহুরের মতো, কিন্তু তারা মনে করে কেউ যদি আমল ছেড়ে দেয় সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। এটা হলো খারেজিদের মত। আর যারা জি, মু'তাজিলীদের মত হলো যখন কেউ গুনাহ করবে সেই ক্ষেত্রে সে মানজিলাতুন বাইনা মানজিলাতাইন, ২ জায়গার মাঝখানে থাকবে। অর্থাৎ সে জান্নাতি হবে না, জাহান্নামীও হবে না, তার মাঝখানে থাকবে, ফাসেক মুসলিম। এটা হলো তাদের বাড়াবাড়ি। ঈমানকে ৩টাকে রোকন বানিয়ে এই ৩টাকে সমান গুরুত্ব দিয়েছে। আমরা এটাকেও স্বীকার করি না। দ্বিতীয় হলো যারা মুরজিয়া এবং আবু হানিফা রাহিমাহুল্লাহর ব্যাপারে এই মতটা বলা হয় যে ঈমান শুধুমাত্র অন্তরে বিশ্বাসেরই নাম। তো আমলের দ্বারা ঈমানের কোনো ক্ষতি হয় না। আমল যদি কেউ ছেড়ে দেয়, তো এটাকেও সরাসরি মানতে পারি না। আমাদের কাছে ৩টা ঈমানের রোকন, কিন্তু আমল কেউ ছেড়ে দিলে, আমল কেউ যদি না করে, অস্বীকার না করে, ততক্ষণ সে কাফের হয় না। ৩টাই রোকন, কিন্তু আমল বিল আরকানের গুরুত্ব ৩য় নাম্বারে। এই বিষয়টা হয়তো স্পষ্ট হয়েছে। জি, এখন এই ৩টা জিনিস আমাকে একসঙ্গে থাকলে এটা হলো ঈমান, এবং ঈমান আনতে হবে পূর্বে উল্লেখিত ৭টি বিষয়ের প্রতি। জি, এখন আকীদা এবং ঈমানের ভিতরে পার্থক্য কি? তো যেহেতু
ঈমান শব্দটা কোরআনে এবং হাদিসে ব্যাপক হারে ব্যবহৃত হয়েছে। আকীদাটা এটা এত ব্যবহার হয়নি। এটা হলো একটা জি পরিভাষা যেটা মুহাদ্দিসিনগণ তারা তৈরি করেছেন। যেমন হাদিসের ক্ষেত্রে সহিহ, যঈফ, হাসান, এই যে পরিভাষাগুলো হাদিস নির্ণয়ের জন্য লাগে, সেই ক্ষেত্রে আকীদাকে কেন আলাদা করা হলো? আকীদা হলো শুধুমাত্র বিশ্বাসের নাম, এবং ঈমানটা হলো অনেক ব্যাপক বিষয়। আকীদাটা একটু সংক্ষিপ্ত। এই জন্য আমরা জি ঈমান বারবার যদি কাউকে বলি যে ভাই তোমার ঈমান নেই, তোমার ঈমান সহি নেই, সেই ক্ষেত্রে এটা দৃষ্টিকটুও শোনা যায়। সেই ক্ষেত্রে আকীদাটা বেশি ব্যবহার করা হয়, এবং আকীদাটাই এখন প্রচলিত। জি ঈমান ও আকীদার মধ্যে পার্থক্য এইটুকু যে ঈমান সমগ্র দিনের ভিতরে, অর্থাৎ যদি কেউ না সলাৎ আদায় না করে সেই ক্ষেত্রে তার ঈমানের কমতি হয়, গুনাহের মাধ্যমে ঈমান কমে। সলাৎ, জি সিয়াম, হজ, যাকাত ইসলামের পূর্ণাঙ্গ বিষয়টাই ঈমান। কিন্তু আকীদাটা সেটা থেকে আলাদা। আকীদা দ্বারা শুধুমাত্র আন্তরিক বিশ্বাস, আত্মিক বিশ্বাসের সাথে আকীদা সম্পৃক্ত। এছাড়া আকীদা অন্য কোনো বিষয়ে তার সে দখল করে না। জি এখন ঈমান এবং ইসলামের ভিতর পার্থক্য। শাব্দিক অর্থ যদি দেখা হয়, ঈমান শব্দের অর্থ হলো মেনে নেওয়া, এবং ইসলাম শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা, যে নিজেকে কারো সামনে বলা যে আমি আপনার কাছে আমাকে উৎসর্গ করে দিলাম। যদি ঈমান এবং ইসলামকে একসঙ্গে ব্যবহার করা যায়, যে সে ইসলাম গ্রহণ করে ঈমানদার হয়েছে, একসঙ্গে একসঙ্গে ব্যবহার যদি হয়, আলাদা হয়, সেই ক্ষেত্রে অর্থের ভিতরে কিছু ভিন্নতা চলে আসে। ঈমান দ্বারা আন্তরিক বিশ্বাস, এবং ইসলাম দ্বারা যেটা বাহ্যিক আমলগুলোকে বোঝানো হয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো, এবং তোমরা মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। এখানে ঈমানদার বলতে যারা ঈমান এনেছে, ইসলাম গ্রহণ করেছে, তাদেরকে বলা হয়েছে। এবং তোমরা মুসলিম না হয় কবরে যেও না, মৃত্যুবরণ করো না, এখানে বলা হয়েছে। এমন ইসলামটা হলো বাহ্যিক আমলের নাম। অনেক সময় ইসলাম দ্বারা ঈমানকে বোঝায়, আবার ঈমান দ্বারা ইসলামকে বোঝায়। অন্য ক্ষেত্রে সূরা হুজুরাতের 114 নম্বর আয়াতে যদি লক্ষ্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না, যারা বেদুইন, অর্থাৎ একটা গোত্র নিয়ে তাদের সম্পর্কে বলা হয়, তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলেছেন, কুল লাম তুমিনু, তোমরা ঈমান আনোনি, ওয়ালাকিন কুলু আসলামনা, তোমরা বলো যে তোমরা ইসলাম গ্রহণ করেছো। এখানে ইসলাম, ইসলামকে বলা হয়েছে আত্মসমর্পণ অর্থে, অর্থাৎ তাদেরকে বলা হয়েছে তোমরা বলো তোমরা ঈমানদার এখনো হয়ে পারোনি। তোমরা ঈমানদার কেন বলছো? তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি, মানে আত্মসমর্পণ করেছি। ইসলামের যেমন 7টি মূল রোকন আছে, যার উপরে ঈমানের, যেটার উপরে ঈমান, ইসলাম, ঈমান দণ্ডায়মান। এমন ভাবে ইসলামের 5টি স্তম্ভ, এটাও এই হাদিসে জিবরিলের ভিতরে আছে। এই হাদিসটা জি আমি আরবি উল্লেখ করে দিব আমার পিডিএফ ইনশাআল্লাহ। সাইয়্যিদুনা জিবরিল বললেন, মাল ইসলাম, ইসলাম কাকে বলে? আল্লাহ নবী বলছেন যে তুমি শাহাদাত
আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 1 নম্বর ইসলামের রোকন হলো শাহাদাতের স্বীকারোক্তি। দেখেন, মুখ দিয়ে যখন আপনি স্বীকার করছেন, এটা কিন্তু অন্তরের বিষয় থাকলো না। তো ইসলামের যে 5টা বিষয়, এই 5টা জি বিষয় বাহ্যিকের সাথে, জি বহিরাগত বিষয়। মুখ দিয়ে স্বীকার করা আল্লাহ তাআলাকে এবং আল্লাহ রাসূলকে। দ্বিতীয় হলো সলাত আদায় করা। আর ইসলামের সাথে যে সলাত, সেটা হলো ফরজ সলাত। ফরজ সলাত ছাড়া কোনো সলাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে জিজ্ঞাসা করবে না, প্রশ্ন করবে না। আমরা অনেকে ইসলামকে কঠিন বানিয়ে ফেলেছি। মানুষকে এমন ভাবে বাধ্য করা হয়, মানুষকে বলা হয় যে সুন্নাত যদি কেউ না পড়ে, এরকম যে সে খুব অন্যায় কাজ করে ফেলছে, এমন একটা বিষয় কিন্তু আমাদের সমাজে দেখা যায়। কিন্তু ভাই, আপনি যে বিষয়ে জি আল্লাহ তাআলা মুমিনকে জোর করেনি, আপনি এই বিষয় যখন কঠোর করে দিবেন, একটা মানুষকে বলবেন যে ফজরে এই কয় রাকাত হুম সুন্নাত, জোহর এরকম করলে, একটা যে ব্যক্তি বিগিনার, হ্যাঁ হ্যাঁ প্রাথমিক পর্যায়ে ইসলামের এসেছে, সে তো এইগুলো দেখে দৌড় মারবে। হ্যাঁ। আর ওটা ওটা যা আছে, এখন তো রমজান মাস চলছে, হ্যাঁ। আর এখানে সমাজে ধরেন প্রচলিত যে তারাবি না পড়লে রোজা হবে না, এরকম প্রচলিত আছে। ফজরের দেখুন, খোঁজ খবর নাই, তারাবি পড়তে চলে জি জি, আসে। আর দেখেন, যদি রমজান মাসে আমাদের একটা মাসআলা হলো হ্যাঁ তারাবির নামাজ, এটা হলো তারাবির নামাজ, এটা হলো এশার কায়েম মাকাম। কায়েম মাকাম হ্যাঁ মানে স্থলাভিষিক্ত, অর্থাৎ হুম যদি এশা না পড়ে, সেই ক্ষেত্রে তার তারাবি হবে না। এই জন্য হ্যাঁ যারা তারাবি পড়ে রমজানে, তারা ঈশার নামাজটা পড়ে। যদি এই মাসালা দেওয়া হয় যে ঈশার তারাবি নাই, সেই ক্ষেত্রে ঈশার নামাজটা পড়বে না। হ্যাঁ অবশ্যই। এরপরে এমনও হচ্ছে, যদি কেউ তারাবি এর সলাত না পড়ে, 1 নম্বর কি জানেন, আমরা একটা পরিভাষা বানাই। আমি এই বিষয়ে বেশি কথা বলার ইচ্ছা ছিল না। যেরকম আমরা বানাবো তারাবি, কোন হাদিসে এটা নেই। এখন তারাবি বলে এখানে কি গ্রামার প্রয়োগ হয়েছে? আমরাও তো আলহামদুলিল্লাহ আরবি পড়েছি, আরবি গ্রামার পড়েছি। এখন তারা বলবে মানে রেস্ট, তারবিহা তানে মানে 2টা রেস্ট। তো তোমরা 4 রিকাত পড়ে একবার রেস্ট নিচ্ছ, কোন তারবিহা তান বলো তোমরা? 2বার রেস্ট হুম নিচ্ছ, একবার 4 রিকাতের পরে আরেকবার 4 রিকাত। আমরা বলছি তারাউইহ মানে অনেকগুলো বিরতি। তো অনেকগুলো বিরতি হলে তো 2 এর বেশি হয়। তো 2 এর বেশি যদি রেস্ট নিতে হয়, তাহলে 20 রিকাত পড়তে হয় কমসে কম, না হলে তারাবি হয় না। এইগুলো হলো যুক্তি। আর মানুষকে আচ্ছা। এমন ভাবে করা হয়, যদি কোনো মানুষ সুন্নাত না পড়ে, তার কাছে জিজ্ঞাসা করে না, তার সম্পর্কে খারাপ ধারণা করা হয়। আমাদের সমাজটা কিন্তু এমন হয়ে গিয়েছে। তো 3য় নাম্বার, জাকাত। সলাতের পরে হলো জাকাত। এটা আমরা খেয়াল করি না। আমরা নামাজের পরে অর্থাৎ সলাতের পরে আমরা সিয়ামকে নিয়ে আসি। কিন্তু কোরআনে আপনি যেখানে দেখবেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, সলাতের পরে জাকাতের কথা এনেছে। আমি যখন ছোট ফিকের অথবা হাদিসের বুলুগুল মারাম পড়ছি উস্তাদের কাছে, তো সলাদ শেষ করলাম, তো পরের দিন আমরা তো এটাই জানি যে নামাজের পরে রোজা, সলাতের পরে সিয়াম। এখন আমি দেখি কি সলাতের পরবর্তীতে কিতাবু জাকাত খুলে গিয়েছে, অর্থাৎ জাকাতের বর্ণনা। আমি উস্তাদকে বলছি যে সলাতের পরে জাকাত, এখানে হয়তো সিয়ামের অধ্যায়টা লিখতে ভুল ভুল করে ফেলছে। উনি বলছে না, সলাতের পরেই সিয়াম, সলাতের পরে জাকাত, সিয়াম না। যাই হোক, জি রমজানের সিয়াম এটা হলো 4 নম্বর, এবং সর্বশেষ হলো হজ। জি আর এই যে দিলাম, এটা মূলত হাদিসে জিব্রিল, যেটা একটা প্রসিদ্ধ হাদিস, এবং এই হাদিসে এটা ইমাম নববী ওনার যে 40 হাদিস, এর ভিতরে উনি উল্লেখ করেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পাশে বসেছিলাম, আমাদের কাছে এমন একটা লোক আসলো যে ইউরা আলাইহি আসারুস সাফার ওয়ালা ইয়ারিফুহু মিন্না আহাদুন। তাকে দেখে মুসাফিরও মনে হচ্ছিল না, কারণ যখন এই আরব বিশ্বে কেউ মুসাফির হতো তার চুলটা উস্কো খুস্কো হয়ে যেত, মুখে পোশাকে ধুলাবালি লেগে যেত, আর সে সাদা কাপড়ে এসেছিল। তো যদি মুসাফির না হয় সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হবে এলাকার লোক, কিন্তু এমন একটা লোক। সে এসে আল্লাহ নবীকে 3 ধরনের প্রশ্ন করলো, যে মাল ইমান, ইমান কাকে বলে, মাল ইসলাম, ইসলাম কাকে বলে, মাল ইহসান, ইহসান কাকে বলে। এই যে ইমানের 7টি বিষয়, এটা ওই হাদিস থেকেই নেওয়া হয়েছে, এবং ইসলামের যে 5টি স্তম্ভ এটাও হাদিস থেকে নেওয়া হয়েছে। আপনি একসঙ্গে ইসলামের 5টি জিনিস আপনি কোরআনে দেখাতে পারবেন না, কারণ কোরআন হলো সিলেবাসের মতো। কোরআন আল্লাহ তাআলা খুতবার মতো, অর্থাৎ আলোচনা শুরু করেছেন, ধারাবাহিক না। যখন যে বিষয় প্রয়োজন তখন সেই বিষয় উল্লেখ করে দিয়েছেন। কোরআন তার যে বচন ভঙ্গি, আপনি কি হাদিসটা উল্লেখ করছেন? হ্যাঁ, এই যে এটা সহিহ বুখারী থেকে দেখুন, বের করলাম 50 নম্বর। জি, জি। আপনি অধ্যায়ে হ্যাঁ, দেখেন, বায়ানিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাহু ক্বালা জাআ জিবরিল আলাইহিস সালাম ইউআল্লিমুকুম দীনাকুম। সর্বশেষ সাহাবীরা যখন চলে গেলেন, তবে ওমর বলেন, এই যে ঈমান ইসলামের প্রশ্ন করার শেষে আল্লাহর নবী ওমরকে জিজ্ঞেস করলেন, ইয়া ওমর, আতাদরি মানিস সাইল, তুমি কি জানো যে প্রশ্নকারী কে? তখন জিবরাইলের এই কথার পরে বলেন যে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। সেই ক্ষেত্রে আল্লাহ নবী বলেন, হুয়া জিবরিল ইউআল্লিমুকুম দীনাকুম। আপনি বুখারীর 50 নম্বর হাদিসে বের করেন ভাই। এই হাদিসটাই আর কি, আমি এগুলো সব আমার নোট করা আছে, আমি ইনশাআল্লাহ পিডিএফ দিয়ে দেবো আজকে দিনের ভিতরে। তো আজকে এই বিষয়গুলোই আপনি একটা সার নির্যাস, আমাদের এই ক্লাসের সার নির্যাস আপনি বলে, অর্থাৎ ওই 7টি রোকন এবং 5টি ইসলামের রোকন, ইমানের 7টি, ইসলামের 5টি, এটাকে আপনি গুছিয়ে একবার বলে এরপরে আপনি উপসংহার টেনে দিতে পারেন। আর প্রতিদিনই এটা তো ক্লাসের সার নির্যাসটা আপনি একবার বলে দিবেন সংক্ষিপ্ত। আচ্ছা, আচ্ছা। এটা হলে কি হবে, যদি কেউ এই 1 ঘন্টা বা 30 মিনিট ক্লাসও না দেখতে পারে, ক্লাসের সার নির্যাস যদি আপনি বলে দেন, সেই ক্ষেত্রে অনেক উপকার হবে। মূল খুলাসাতুল কালাম আচ্ছা, বা মোরাল অফ দ্য স্টোরি। আচ্ছা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঠিক আছে। তো আজকের ক্লাসের আমাদের যেটা সারমর্ম, সেটা হচ্ছে প্রথমে আকীদা কি এটা আমরা জানলাম। তা আকীদা যেটা, সেটা হচ্ছে একজন মানুষের মানে যেটা দৃঢ় বিশ্বাস, সেটা হচ্ছে তার আকীদা। হ্যাঁ, এক কথায়। আর আকীদা এবং ঈমানের মধ্যে পার্থক্য হচ্ছে, ঈমান একটা ব্যাপক বিষয় এবং ঈমানের মধ্যে এই যে অনেকগুলো বিষয় আছে। যেমন এখানে হাদিসে জিবরাইলে যেটা বলা হচ্ছে, ঈমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি, হ্যাঁ, তার মালাকগণ অর্থাৎ ফেরেশতাদের প্রতি, হ্যাঁ, তারপরে কিয়ামতের দিন, তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রাসূলগণের প্রতি। আর সহিহ মুসলিমে আরো বর্ণনা রয়েছে তাকদীরের ভালো মন্দের প্রতি। তারপরে এটা হচ্ছে ঈমান। হ্যাঁ, আর ঈমান এটা হচ্ছে মানুষের বাইরে থেকে দেখা যায় না, এটা মানুষের এক মানে ভেতরের মানে অংশ। আর ঈমান এটা মূলত শুধু বিশ্বাসের নাম না। ঈমান প্রথমত অন্তরে বিশ্বাস করতে হবে, মুখ দ্বারা স্বীকারোক্তি দিতে হবে এবং কর্মেও তার একটা বাস্তবায়ন করতে হবে। এই 3টি বিষয়ের নাম হচ্ছে ঈমান। আমি জাস্ট সংক্ষেপে বলছি। এরপর হচ্ছে ইসলাম কি? তো আমরা জানি ইসলামের 5টি স্তম্ভ রয়েছে।
আর এখানে হাদিসে জিবরিলে যেভাবে বলা হচ্ছে, ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদারি স্থাপন করবেন না, সালাত প্রতিষ্ঠা করবেন, ফরজ জাকাত আদায় করবেন এবং রমজানের সিয়াম ব্রত পালন করবেন। আর সহিহ মুসলিমের হাদিসটা বের করলে ভালো হতো, ওখানে আরো ছিল, হজের কথাও ছিল। তো যাই হোক, এই আমরা জানি ইসলামের 5টি স্তম্ভ, হ্যাঁ, প্রথমত শাহাদাত, তারপর সলাত, তারপর জাকাত, তারপর সিয়াম, তারপর হজ, এই 5টি। তো এটা হচ্ছে ইসলামের এবং ইমানের সংক্ষিপ্ত পরিচয়। আজকের ক্লাসে মূলত এগুলি আলোচনা হয়েছে, মানে ইসলাম কি, ইমান কি, এই বিষয়গুলোই। আর আজকের ক্লাসের যে, আশা করছি আপনারা উপকৃত হবেন আজকের ক্লাস থেকে। হ্যাঁ, তো আজ আশা করছি আপনাদের ক্লাসগুলো ভালো লাগছে। আর এই ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে, সালাফিদা প্ল্যাটফর্ম, সেখানে পাবেন, আমার চ্যানেলেও পাবেন। আপনারা ক্লাসগুলো নিয়মিত করেন, তাহলে ইনশাল্লাহ অনেক উপকৃত হবেন। তো আজকে আমরা বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ দেখা হবে পরবর্তীতে। সব আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।